শিকাগো আমি এসেছি এবং আজকে রবিবার, সানডে। আকাশে মেঘলা রয়েছে, বৃষ্টি হচ্ছে অল্প অল্প। আমি বেরিয়েছি, সুপ্রিয় আমাকে নিয়ে বেরিয়েছে একটু গ্রসারির জিনিস কিনতে, গ্রসারি স্টোরে যাওয়ার জন্য। সেটা যাচ্ছি নর্থ সাইডের দিকে। তা আজকে এই যে শিকাগোর যে লেক, যেটা ভীষণ বিখ্যাত লেক, এবং টাউন শিকাগো টাউন ভীষণ সুন্দর, সব থেকে একটা সুন্দর জায়গা, খুবই ভালো লাগে। এর আগেও যখন এসেছি টাউনে অনেকবার এসেছি, ঘুরেছি, কিন্তু আবার আজকে এইবার এসেছি। আজকে যেহেতু সকালবেলায় বেরিয়েছি মার্কেটের উদ্দেশ্যে, সুপ্রিয় নিয়ে বেরিয়েছে আমাকে, তো দেখলাম বেশ ভালো লাগছে। মেঘলা আকাশের মধ্যে এই বড় বড় উঁচু বিল্ডিংগুলো, টাউনের উঁচু বিল্ডিং। তবে এখানে একটা জিনিস কি হয়, মানুষ খুব কম রাস্তায় বেরোয়। আমরা যেমন আমাদের বাংলা বা ভারতবর্ষে যখন আমরা রাস্তায় প্রচুর লোক থাকে, সারাক্ষণই লোক থাকে, এখানে না লোক খুব কম। দেখুন সবাই মানে মর্নিং ওয়াক করছে লেকের ধারে। হ্যাঁ, এই আর কি, যারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে তারাই মনে হয় একটু আধটু লোকজন থাকছে, কিন্তু ম্যাক্সিমাম এই যে দেখুন বিল্ডিংগুলো রয়েছে, সবাই গাড়িগুলো নিয়েই যাচ্ছে তার নিজের কাজের জন্য। কিন্তু এমনি সেইভাবে মানুষ রাস্তায় খুবই কম, যেহেতু আজকে সানডে ছুটি, সবাই বাড়িতেই ম্যাক্সিমাম। এবং খুবই ছিমছাম, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এই সেকেন্ড টাইম শিকাগো শহরে আসলাম। আজকে একটু অন্যরকম। গাছের পাতাগুলো, বিশেষত গাছগুলো দেখুন একদম সবুজ হয়ে রয়েছে, একটা নতুন পাতা গজিয়েছে, একটা অপরূপ সৌন্দর্য, দারুণ লাগছে। তাই ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করছি। আর এই যে লেকের এখানে অনেকে এই যে বোটগুলো, মানে শিপগুলো সব যাচ্ছে, সবাই এর মধ্যে ঘুরবে, আনন্দ লাগবে। এই যে সুপ্রিয় রয়েছে, গাড়ি চালাচ্ছে। ও অবশ্য আমেরিকার রাস্তায় ভীষণও ভালো গাড়ি চালায় এবং গাড়ি চালাতে খুব ভালোবাসে। বলা যায় যে গাড়ির একদম এক্সপার্ট যাকে বলে, সেটা হচ্ছে সুপ্রিয়। এই যে শিকাগোর এই মেন জায়গা, এটাই টাউন, এবং এরকম বড় বড় সব বিল্ডিং, সব অনেক উঁচু বিল্ডিং আছে, যেটা 360 একটা যে বিল্ডিং, সেখান থেকে তো এর আগেই এসেছিলাম, যখন উঠেছিলাম পুরো শিকাগো শহরটা দেখা যায়। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত শিকাগো শহরটাকে দেখা যায়, খুবই সুন্দর লাগে। একটা অন্যরকম, মানে এই শহরটার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে। আর স্পেশাল তো আমরা বাঙালি, আমাদের জানি স্বামী বিবেকানন্দ যখন এখানে এসেছিলেন, আমাদের সবচেয়ে যেটা খুবই আমাদের কাছে মানে আমরা গর্ব অনুভব করি আমাদের সেখানে, এইখানেই একটা, আমি এখন দেখাতে পারছি না, তো এখানেই আমাদের যে বিল্ডিংটা, ওনার আমাদের হিন্দু ধর্ম নিয়ে যে বক্তব্য ছিল, বক্তৃতা দিয়েছিলেন। তো এইটা অন্যরকম লাগে এই শিকাগো শহরটা। আর এই যে পুরো যেসব বিল্ডিংগুলো, আজকে একটু মেঘলা আকাশ, তো একটু অন্যরকম চেহারাটা। এই যে নদীটা শিকাগো, সন্ধ্যাবেলা হলে আলো ঝলমল, কিন্তু এখন একটু মেঘলা। এই যে এটাই হচ্ছে স্পেশাল, মানে টাউনটার একদম অন্যরকম, খুবই ভালো লাগে। আমি অন্যান্য আমেরিকার যে স্টেটগুলোতে গেছি, সেখানকার টাউনের থেকে শিকাগো টাউনটা একদম অন্যরকম। কারণ একদিকে লেক, এই পাশটা পুরো লেক, আর এই দিকটা পুরো বড় বড় বিল্ডিং, পুরো মানে সব ধরনেরই অফিস, মার্কেট, সব ধরনেরই আছে। এই টাউনটা খুবই ভালো। যে দেখুন একটু মেঘলা আকাশ, আজকে সেহেতু মেঘে ঢাকা, কিন্তু তার একটা সুন্দর বেশ একটা রয়েছে, দেখতে ভালো লাগছে। তাই ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদেরকে মানে দেখানোর জন্য। কিছু গাড়ি দেখা যায়, লোকজন খুবই কম।
যারা রাস্তায় বেরোচ্ছে তারা ওই আর কি মর্নিং ওয়াক ছাড়া আর কোনো কাজে আর বেরোয় না। সবাই ওই একটু ঘুরছে, বেড়াচ্ছে, মানে তারা হাঁটছে নিজেদের। এই যে এখানকার শহর তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন একটু রোদ উঠছে, একটু এটা আবার আরেকটু অন্যরকম, এখন একটু একটু করে রোদ উঠছে। সোনামা সুপ্রিয় থাকে ইউনিভার্সিটি অফ শিকাগো, মানে হাইড পার্কের ওই দিকে থাকে, ক্যাম্পাসের ভেতর থাকে। তো যেটা আমাদের মানে ইন্ডিয়ার যে স্টোরটা আছে সেই সব স্টোরগুলো ম্যাক্সিমাম নর্থ সাইডের দিকে, এবং আমরা যারা আমাদের ওখানকার যারা বাঙালি বা ইন্ডিয়ান যারা আছে আর কি আমাদের নর্থ ইন্ডিয়া বা বিভিন্ন যে স্টেটে, তারাও বেশিরভাগ যারা থাকে ওই দিকটাতেই, নর্থ সাইডের দিকেই থাকে, এবং ওখানেই সব মার্কেটগুলো মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটগুলো থাকে। আর এরা যেহেতু ইউনিভার্সিটি অফ শিকাগোতে দুজনেই আছে, সোনামা সুপ্রিয়, তাই ওরা ক্যাম্পাসের মধ্যে, ইউনিভার্সিটি অফ শিকাগো ক্যাম্পাসের মধ্যেই থাকে। এই যে দেখুন লেকটা, সবাই একটু পরে আরও বেরোবে, সব ওই ক্রুজে করে ঘুরবে লেকে, কেউ কেউ আবার সাঁতারও কাটে লেকে। আমি এর আগের বার এসেছিলাম, দেখেছিলাম সব মানে লেকে সব সাঁতার কাটছে। অদ্ভুত, অন্যরকম, একরকম, মানে এখানকার সব কিছু একটু আলাদাই, আমাদের কাছে একটু আলাদা লাগে, কারণ আমাদের যেহেতু আমরা ওই দিককার, আমাদের একটু অন্যরকম আমাদের লাইফস্টাইল। আর এখানে একটু অন্যরকমই, অনেকটাই না, একটু না অনেকটাই অন্যরকম। দেখেছি তারা ওই স্নো যখন থাকে, মানে ভরা থাকে লেকটা, তার মধ্যেও তারা সাঁতার কাটছে। তো পরে আবার যদি বেরোই, স্কোপ পাই, নিশ্চয়ই ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। খুব ভালো লাগছিল বলে আমি আপনাদের সাথে এই ভিডিওটা করে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, এই বলে আজকে এখানেই রাখছি। পরবর্তীকালে আবার পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে ভিডিও অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব।